মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গিয়ে নিজে মারা যান সিএনজি অটোরিকশা চালক মোফাজ্জল। রোগীর প্রতি সহানুভূতি দেখিয়ে সহায়তা করতে গিয়ে নিজের জীবন দিলেও আল্লাহর ইচ্ছায় এখনো বেঁচে আছেন সেই অসুস্থ যাত্রী। অটোরিকশায় সিএনজি নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন মোফাজ্জল। পথিমধ্যে এক গুরুতর রোগীকে বাঁচাতে তাকে হাসপাতালে পৌঁছে দিতে অনুরোধ করেন তার স্বজনেরা। হাসপাতালে যাওয়ার পথে এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান মোফাজ্জল। পিকআপ এবং আরেকটি সিএনজি এবং তার সিএনজি তিনটায় সংঘর্ষের মাধ্যমে ওই ঘাতক পিকআপই ওই সিএনজিটিকে খুব গুরুতর অবস্থায় ফেলে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেয়েকে আদর করে বাড়ি থেকে বের হয়েছিলেন মোফাজ্জল। কথা ছিল মেয়ের জন্য আম লিচু নিয়ে বাড়ি ফিরবেন তিনি, কিন্তু ভাগ্যের লীলায় তিনি পৌঁছে গেছেন অসীমের ঠিকানায়। অথচ বাবার আম লিচুর আশায় আজও পথের দিকে চেয়ে আছে তার ছোট্ট শিশুটি। ছেড়ে বইতাছে, আব্বা তুমি আমলে আইলে খাইয়া পরে আমি ঘুমাইয়া। আমার কিচ্ছু নাই, অর্থ সম্পদ আমার এই দুনিয়া, ছেলে একটা, এটি আমার ছেলে অ্যাক্সিডেন্টে কোমর ভাঙ্গা, আমার কিন্তু ভরসা নাই, আমার কিচ্ছু ভরসা নাই। গত 19 মে রাতের দুর্ঘটনায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিকালিকা গ্রামের মোফাজ্জলের পরিবারে নেমে আসে শোক ও অনিশ্চিত ভবিষ্যতের ভয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অবর্তমানে দরিদ্র পরিবারটি কিভাবে টিকে থাকবে তা নিয়ে চিন্তিত স্বজন ও প্রতিবেশীরা। সে আজ আর দুনিয়াতে নেই। একটা ছেলে আছে 11-12 বছর বয়স, একটা মেয়ে 2.5 বছরের মতো বয়স। সে ওরা আমার বাগনা এবং বাগনি। আসলে ওদের জন্য সকলেই দোয়া করবেন। দয়াশীল মোফাজ্জলের স্ত্রীকে বিধবা ভাতা ও তার পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দেন বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল হাসান। আমরা তার পরিবারকে ভিজিট করে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। ভবিষ্যতেও আমরা তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা, বিশেষ করে বিধবা ভাতা সহ অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের সড়ক দুর্ঘটনাজনিত কারণে সরকার থেকেও যে অনুদান দেওয়া হয় সেই অনুদানও হয়তো সে পেয়ে যাবে। সেদিনের দুর্ঘটনায় অন্য বাহনের চালক ও যাত্রী সহ আহত আরও 8 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাহনাজ পারভিন, কালবেলা।